বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন আমাদেরকে আবার মাঠে নামতে হবে এবং কঠোর আন্দোলনে নামতে হবে। কী কারণে নামতে হবে একমাত্র বিএনপি জানে এবং মির্জা ফখরুল ইসলামই জানেন। তারা সহনশীলতা বা ধৈর্যের পরিচয় দিচ্ছেন না। তাদের একটাই লক্ষ্য, দ্রুত নির্বাচন দিয়ে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। বিএনপি আবার মাঠে নামবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখনও রাস্তায় নামি নাই, আমরা মানুষের কাছে যাচ্ছি। এই ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে তাদের সুখে দুঃখে পাশে গিয়ে দাঁড়াচ্ছি। আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। কার বিরুদ্ধে নামবে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেই তো নামবে। দেখা যাক তারা নেমে কতটা সফল হতে পারে। আমরা বিগত 16 বছর দেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে তারা পল্টনের বাইরেই যেতে পারেনি আন্দোলন করতে। এখন যদি তারা আন্দোলন করে সেটা কতটুকু সফল হয় সেটাই জনগণ দেখতে চায়। আজ শনিবার বিকেলে রাজধানীর 100 ফিটের বেড়াইত এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে আপনাদের আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না। মূলত তাদের অভিযোগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনূস সরকার কেন দ্রুত নির্বাচন দিচ্ছে না? তারা কোনো প্রকার সংস্কার মানতে রাজি না এবং তাদের একজন অন্যতম প্রভাবশালী নেতা মির্জা আব্বাস বলেছেন তারা ক্ষমতায় গেলে সব সংস্কার বাতিল করে দিবে। তো এরপরে জনগণ তাদের প্রতি কতটুকু আস্থা রাখবে সেটা ভবিষ্যতেই বলে দিবে। মির্জা ফখরুল বলেন, ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্যকেই ইঙ্গিত করেছেন। তিনি বলেন, আমরা খুব কষ্ট পাই যারা এই 15 বছর ধরে সংগ্রাম করলাম, লড়াই করলাম। আমাদের এই ভাইয়েরা, ছেলেরা, মেয়েরা তাদেরকেও জেলে যেতে হয়েছে। আমরা লড়াই করেছি একটা মাত্র কারণে, একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয়, ভুলভাবে চিত্রায়িত করে। তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা আর সেই বিভাজন সৃষ্টি করতে দেব না। মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের পার্লামেন্ট তৈরি করে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। কিন্তু করব না, চেষ্টা করব।